এখন কথা হইল যে অনেক সনাতন ধর্মের ভাইয়ের কাছে প্রশ্ন করছি, এটা আগুন দিয়া কেন পোড়ায়? পাপ তো মুক্ত হয়, কিন্তু অন্য কিছু দিয়া পাপ মুক্ত হয় না, এটা আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়, এটার কারণ কি? কয় এটা কইতেন না। যাক, দোলন সরকার, টেনশনের কোনো কারণ নাই, গানটা আগে গাই, তারপরে আমি বলার চেষ্টা করব কেন সনাতন ধর্মে মানুষকে আগুন দিয়া পোড়ায়। এত আলাপ সালাপ থাকতে আপনি আর কোন আলাপ সালাপ পাইলেন নাই, গর্ভবতী মহিলাটারে দইরা বললেন। এটা হলো শাহ আলম সরকার কিতাব, এই কিতাবের নাম বুঝছেন? আমার সনাতন ভাই বোন অনেক আছে, তো আমার এক দরদি বললেন হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করতে। আসলে সনাতন ধর্মের লোক যারা, তারা এই যে এক নাম কীর্তন, তারপরে এই অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, এরা যেইভাবে শুনে, আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু এই প্রেমটা আবার নাই। এ দেখবেন আর ঘন্টা আনি পরে আপনারা যাইবেন না, আপনাকে বাইন্দাও রাখুন যাব না, আর হেরা বয়াই থাকে। তবে বেয়াদবি মাফ করবেন, আমি আবার অনেক হিন্দু বাইরে জিজ্ঞেস করছিলাম যে আমরা তো মরলে মাটি দেয়, এটার কারণ আছে কেন? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাতান উখরা, মাটি হতে আমাকে মানে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই এই জন্য রাইখা গেল, আবার মাটির থেকেই আমারে উঠাইব। হ্যাঁ, তো ভাই আপনি গো আগুন দিয়া পোড়ায় কেন? এটা পানিতে তো চুবাইতে কি পারত না? পানিতে চুবাইতে পারত, তাইলে আগুনে পোড়ায় কেন? সুন্দর একটা জবাব করে যে পাপ মুক্ত হয়ে যায়। আমি কইলাম এটা বাতাসে হুগাইলে পাপ মুক্ত হয় না কেন? পানিতে চুবাইলে পাপ মুক্ত হয় না কেন? এহনে আর কইতে। আবার দেখবেন যারা ব্রাহ্মণ এবং যারা শিশু, হ্যাঁ, যারা ব্রাহ্মণ আর যারা শিশু, তাদেরকে কিন্তু আবার বসাইয়া মাটি দেয়। কি দিদিরা ঠিক নেই? কেন? সনাতন ধর্ম মতে ব্রাহ্মণ হলো নিষ্পাপ। বেয়াদবি মাফ করবেন, গলা পর্যন্ত পাপ করলো বলে ব্রাহ্মণ নিষ্পাপ থাকে, বুঝলেন? আর শিশু এটা আসলেই নিষ্পাপ। তো এজন্য যারা পাপ করে না তাগো আগুনে পোড়াইবার দরকার পড়ে না। আচ্ছা দোলন সরকার, একটা আলগা বাড়ি দেই তোমারে। এক বেটি মারা গেছে, 9 মাসের গর্ভ লইয়া, পেটের মধ্যে বাচ্চা। এখানে এই বেটি ব্রাহ্মণও না আর বেটি তো শিশুও না, পেটের মধ্যে শিশু। এখন বেটিরে যদি পোড়ায় তাইলে শিশুও পোড়াইতে হয়, কি করেন আপনারা? আর যদি এই বেটিরে মাটি দেয় তাইলে শিশুটা মাটি পায়, কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী বেটিরে মাটি দেওয়া যাবে না আর শিশুটারে পোড়ানো যাবে না। এখন এই বেটিরে করব কি? এটা একটা আলগা বাড়ি দিলাম আর কি। হ্যাঁ, একবারটাই করছে নতুন বিয়া, বউরে কয় খাসির মাংস খাবো গো, তো বেটি অনেকক্ষণ পর কয় হ খাই। কত আপনি খান? কয় হ আমিও খাই। কত আপনিও খান আমিও খাই, হইল কি? কয় না, বাসর ঘরে কি কমু খুঁজা পাইতাছি না, তো একটু আলাপ সালাপ করো। এখানে দোলনের লগে আমার এক ভাই বলল যে একটু হিন্দু শাস্ত্রের কথা কইতে, এই জন্য দোলনের লগে একটু আলাপ সালাপ আরম্ভ করে।
বুঝলেননি? তো এই একটা আলগা বাড়ি রইল। এখন কথা হইল যে অনেক সনাতন ধর্মের ভাইয়ের কাছে প্রশ্ন করছি, এটা আগুন দিয়া কেন পোড়ায়? পাপ তো মুক্ত হয়, কিন্তু অন্য কিছু দিয়া পাপ মুক্ত হয় না, এটা আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়, এটার কারণ কি? কয় এটা কইতারি না। যাক, দোলন সরকার, টেনশনের কোনো কারণ নাই, গানটা আগে গাই, তারপরে আমি বলার চেষ্টা করব কেন সনাতন ধর্মে মানুষকে আগুন দিয়া পোড়ায়। আগে আমাদের সনাতন ভাইদের জবাবটা দিয়া লই। জবাব মানে একটু আলোচনা করা শিক্ষার জন্য, কারণ এখন হইল এই ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ। এখন শুধু আমরা আলোচনার মধ্যে এলাকায় সীমাবদ্ধ থাকে না, সারা পৃথিবীতে ছড়ায় আছে। কোনো ভুল তথ্য যদি দেই তাহলে আমার বাড়িঘর উড়ে খুঁজাল হয়ে যাবো নাকি? হ্যাঁ, লয়ে যাব না? তাইলে সঠিক কথাগুলো বলতে হবে। ব্রহ্মা, কৃষ্ণ, শিব, এই তিনজন হইল এক জীব, তাই না? এই ব্রহ্মার ছেলের নাম হইল ভৃগুমুনি। এ বাচ্চারা, এই ব্রহ্মার ছেলের নাম হইল ভৃগুমুনি। এই ভৃগুমুনির স্ত্রীর নাম হইল পুলোমা। কি নাম? পুলোমা। পুলোমা। এই পুলোমা ছিল গর্ভবতী। এই উদরের মধ্যে যে সন্তান, তার নাম ছিল চেবন। চেবন। পুলোমার যে বাবা এই ভৃগুমুনির কাছে বিয়ে দেওয়ার আগে রাক্ষস দেবের সাথে কথা হয়েছিল পুলোমারে বিয়া দিব, কারণ পুলোমা দোলনের মতো সুন্দরী। আর এটা কথার কথা আর কি, আমি অনেক সুন্দরী কই বিশ্রে আপনাকে বুঝানোর লেগে। এখন রাক্ষস দেব তো আশায় বইয়া রইছে, ওর বাপের লগে কথাবার্তি হয়ে গেছে, বিয়াটা করে আলাম। আচ্ছা, ব্রহ্মার পোলা ভৃগুমুনি রাক্ষস দেবের চেয়ে বেশি উপযুক্ত না? ভালো পাত্র পাইয়া দিয়া লাইছে বিয়া। ভালো পাত্র পাইয়া বিয়া দিয়া লাইছে। এই বাচ্চা, হ্যাঁ, আর রাক্ষস দেব তো ফুল্লা রইছে, সময়টা পাইয়া লই। একদিন ভৃগুমুনি নাই বাড়িতে, আর পুলোমারে তো রাক্ষস দেব থাপাদা ধৈর্যা লয়ে গেছে নিজের বাড়িতে। ভৃগুমুনি বাড়িতে আইসা ইয়া দেহে বউ নাই। এর মতো একটা সুন্দরী স্ত্রী যার ঘরে থাকে, আইয়া যদি বউ না পায়, বেটার অবস্থা কি হইতে পারে আপনারা তো বুঝছেন। আরে এটা তোমারে কই না, একটা কথার কথা আর কি। ওই যে আরেকজনে কই মাথা নষ্ট। এখন ভৃগুমুনির তো মাথা নষ্ট, আমার বউ গেল কই? হায় রে আমার দোলন। বাবা রে বাবা, খুঁজতে আরম্ভ করলো। তখন সূর্যদেব বলল, তুমি যে পাগল হইয়া খুঁজদাছ, কি হইছে এটা আমি জানি। কয় কি হইছে?
রাক্ষস দেব হরণ করে লয়ে গেছে। কই নিছে? কয় ওর বাড়িতে। আর চোখের পলকে গিয়া সেখান থেকে ধইরা লই আইছে, উদ্ধার করে লই আইছে। এখন ভুকুমনি বলতেছে, পুলমারে তুমি আমার ঘরের স্ত্রী, ও নিয়ে যাওয়ার আগে তুমি কেন আত্মহত্যা করলা না? তুমি অসতী, আমি তোমারে আনছি সত্য, কিন্তু আমি তোমাকে রাখবো না। পুলমা কয়, স্বামী আমি তো সতী, এখনো আমার কিছুই করতে পারে নাই, বলে আমি বিশ্বাস করি না। তখন ওই যে গর্ভের মধ্যে যে সন্তান চেবন একটা পুত্র, ওই পুত্র আওয়াজ দিয়া কইছিল, হে ভুগমণি আপনি আমার পিতা, কিন্তু আমি মায়ের পক্ষ নিয়ে সাক্ষী দিতেছি আমার মা সতী, তাকে অপবিত্র করতে পারে না। ভুগমণি কয়, তাইলে এটা সত্য। এখন রাক্ষস দেব কইতাছে, আমি যে আনছি ধৈর্যা, আমার মনোবাঞ্ছা পূর্ণ হইল না। এই কইয়া কে দিল? কেউ তো আমারে দেখে নাই। তখন সে বুঝলো যে একজনে দেখছিল, নাম হলো তার সূর্যদেব। অভিশাপ দিল, এই সূর্য, তুই যখন আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে দিলি না, জীবনে তোর মনোবাঞ্ছা পূর্ণ হইব না। কেমনে? কয়, তুই বিয়া করতে পারবি না, কোনো নারীর কাছে যাইতে পারবি না। কয় কেন? কয়, গেলেই তোর সংস্পর্শে আইলেই পুইরা ছাই হইয়া যাবি। এখন হইছে নি বিপদ, সাপ দিল। এখন সূর্যদেব যা ধরে তা পুইরা ছাই হইয়া যায়। কোন দোকানদারের কাছে গিয়া যদি কিছু চায়, ওই দোকানদার দোকান থুইয়া দৌড়ায়। কোন মহিলারে মেয়ের কাছে গিয়া যদি কয় আমি তোমারে ভালোবাসি, ওইটা বাসা থুইয়াই দৌড়া, তোর ভালো, তুই কি ভালো এটা জানি। কারণ ধরলেই তো পুইরা ছাই। তখন গেল সূর্যদেব ব্রহ্মার কাছে, প্রভু রাক্ষস দেব আমাকে শাপ দিছে, আগে আমি যা ধরতাম পড়তো না, মানুষ আমার কাছে আসতো ভয় পাইতো না, এখন আমি যা ধরি সব পুরে ছাই হয়ে যায়, আমার উপায় হবে কি? তখন ব্রহ্মা বর দিল, বর যে আমি তোরে বর দিলাম, মানুষ জীবদ্দশায় তোর কাছে কেউ আসতে চায় না, ভয়ে দৌড়ায়, আর এই মানুষ মৃত্যুর পরে দৌড়ে তোর কাছে আইব, কারণ তোর সংস্পর্শে যদি কেউ আসে, তার পাহাড় পরিমাণ পাপ থাকলেও সেই পাপ মুক্ত হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। সেদিন থেকে মানুষ সনাতন ধর্ম অনুযায়ী এই যে ব্রহ্মার বরে, হ্যাঁ, হিন্দুরা মারা গেলে এই যে আগুন জ্বালাইয়া অগ্নিদেবের কাছে নিয়া পুইরা ছাই করে, সঙ্গে সঙ্গে পাপ পুইরা ছাই হয়ে যায়। এই জন্য দেখবেন তারা লেখে স্বর্গীয় অমুক, স্বর্গীয় তমুক। কথা ঠিক কিনা? আরে আপনারা ঠিক বে ঠিক এত কেমনে কইবেন? আমি যেটা কই এইটাই একটু হক। হ্যাঁ বাবাই, স্বর্গে গেছে, স্বর্গীয় এটা লেখে। আবার কথা আছে, হিন্দু মতে কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাসী। হ্যাঁ, যে যেই কাম করব, কেউ কুকুরের কাম করলে কুকুর রূপে, শুকরের কাম করলে শুকর রূপে, আবার এই পশুর কাম করলে পশু রূপে, বৃক্ষের কাম করলে বৃক্ষ রূপে, এমনি করে আসে। যদি কেউ মানুষের কর্ম করে মুক্তি পায়, তার আর আসতে হয় না, সে আর 84-তে আসে না। এটা হলো সনাতন ধর্মের নিয়ম। এখন এই যে পাপী যারা, তারা গেল তো নরকে,
তাহলে তো নরক পাইয়াই গেল। তাইলে আবার জন্মান্তর বাদের প্রশ্ন উঠে কেন? প্রশ্নটা এজন্য উঠে, সনাতন ধর্মমতে বলে যে আপনি মৃত্যুর পরে আপনি নরকে গেছেন আপনি পাপের কারণে, কিন্তু যেহেতু আপনি মুক্তি পান নাই, এই জন্য 84 লক্ষ জুনি আবার আপনার ভ্রমণ করতে হবে। ওই নরকে সাজা খাটার পর আবার আপনারে পাঠাই, বুঝলেন? আবার আপনারে পাঠাইব। যতক্ষণ পর্যন্ত মুক্তি না পাইতেছেন ততক্ষণ পর্যন্ত আইবেন যাইবেন, আইবেন যাইবেন। এটা যোগ হইয়া দেখেন কত কষ্ট। দিনের পর দিন, বছরের পর বছর না খাইয়া থাকতো, আপনার এনে আরেকটা খাইলো। হ্যাঁ, এটা অনেক কষ্ট। সবই তো আমি এইটুকু বললাম, কিন্তু আমি কিন্তু ভুলি নাই ওই বেডির পেটটারে কি করব। এটা হেরে দিয়ে গেলাম। ধন্যবাদ। বুকাটা একটু লাইট করো, কমে গেছে। হ্যালো, আর একটু বাড়ান। হ্যালো, বাড়বে আরো। সারা রাত তো আটকায় রাখলে, এখানে একটু সারেন। হ্যালো 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 হ্যালো। অতিবা চমৎকার সুন্দর করে গান করলেন, প্রশ্ন করেছি, আলাপ করলেন। এবার আমার একটা আলগা বাড়িও মারছে। সনাতন ধর্মী অবিলম্বী কিছু এখানে আমার মায়েরা বোনেরা আছে, তাদের ধর্মের থেকে কিছু কথা আলাপ আলোচনা করার কথা বলেছিলেন, সেই জন্য আমার সাথে একটু আলাপ সালাপ করলো। এত আলাপ সালাপ থাকতে আপনি আর কোন আলাপ সালাপ পাইলেন নাই, গর্ভবতী মহিলাটারে ধইরা বললেন। এটা হলো শাহ আলম সরকার কিতাব, এই কিতাবের নাম বুঝছেন কি? এক মহিলা 9 মাসের গর্ভবতী, ওই মহিলা মারা গেল। এখন ওই মহিলারে করবোটা কি? তারে কি মাটি দিব ওই যে বসাইয়া, নাকি শ্মশানে তাকে দাহ করবে? এখন যদি বলি যে চিতায় তাকে দাহ করবে, তাহলে যে তার গর্ভে যে সন্তান ওইটা তো পাপ মুক্ত, তাহলে ওইটার উপায় কি হইব? আর যদি বলি যে মাটি দিবে, তাহলে এই মহিলা তো পাপ পূর্ণ, পাপ মুক্ত না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? হ্যাঁ, বিষয়টা বড় ভাববার বিষয়। তবে হ্যাঁ, ওই যে বাচ্চাটা গর্ভে আছে সে কিন্তু ভূমিষ্ঠ হইয়া মুক্তি পায় নাই, দুনিয়ার আলো দেখে নাই। তাই ওই মহিলাটা যেহেতু মারা গেছে, ওই সনাতন ধর্মের ন্যায় তাকে চিতায় দাহই করতে হবে। তবে সন্তানটা যদি গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া এই দুনিয়ার আলো দেখতো বা গর্ভপাত হয়ে বাইরে হয়ে যাইতো, হ্যাঁ, তাহলে তাকে ওই মাটি দেওয়া হইতো। যেহেতু গর্ভের ভিতরে মায়ের কর্মের কারণে, এই জন্য মায়ের সাথে সে চিতায় যাবে। তবে হ্যাঁ, এখানে কর্মের কিছু ফলাফল তো অবশ্যই আছে, সেটা কর্মগুণেই মানুষ ফল পায়। এখন ওই সন্তানের মা সে যদি ভালো কর্ম করে, চিতায় দাহ হইলে সে ভালো কর্মের ফলই পাবে। আর ওই যে খারাপ কর্ম করলে, তাইলে বলছেন যে যে জন্মান্তরবাদ সনাতন ধর্মীরা বিশ্বাস করে, তাহলে আবার তার ঘুরতে হবে। তবে হ্যাঁ, এখানে যেহেতু সে মায়ের গর্ভে, এই মায়ের কারণে এই জন্য তার মায়ের দেহটা চিতাতেই দাহ হবে। এ ছিল এখানে প্রশ্নটা যুক্তিসঙ্গত কথা রেখেছে।